ভোর হন কই পাখি টাকি ডাকে না, হয়তো পাখি ডাকতে মানে ভোর হয়ে গেছে। দাদা যতদিন আমার বুড়িটা বেঁধেছিল ততদিন আমি বুঝতে পারতাম যে কখন ভোর হয়ে যাচ্ছে, কারণ বুড়ি উঠে ছোড়াটা ফেলতাম, আমি বুঝতে পারতাম যে এবার ভোর হয়ে গেছে। এখন আমার বউ মানে যে ছোড়াটা ফেলে না, একেবারে না বলবো না, ছোড়াটা ফেলে, তবে ইচ্ছা মতো জানো যখন ঘুম ভাঙবে তখন ছোড়াটা ফেলবে, সে 7টা বাজুক 8টা বাজুক আর 10টা বাজুক, ওই জন্য বুঝতে পারি না গো। এই তো ভোর হয়ে এসেছে, এই সময় তো গোবিন্দ ডাকার সময়। নতুন প্রভাত যখন সময় হলো, নতুন প্রভাত যখন সময় হলো, জাগন দিন মন ভর্তি মিলো দাও, দাও আলো দাও, নতুন প্রভাত যখন সময় হলো, সময় হলো, সময় হলো। এই বুড়ো মোরগ সেই যে মোরগ হতে না হতে গোটা পাড়ার লোকের জাগাচ্ছে, কোথায় রাত জেগে সিরিয়াল দেখে একটু ঘুমবো, এই বুড়ো ছেলে শান্তিতে ঘুম নেই। বুড়ো 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 করছো না, বুড়ো বুড়ো বলছো না, তোকে বুড়ো বলে কি করছি ননু বলবে? না আমি কি বলেছি, আমাকে কি করছি ননু বলে ডাকো, তুমি বমি করবে। এই বুড়ো তুই আবার ঘরের ভিতরে পেচ্ছাপ করছিস? দাঁড়া বয়স হয়ে গেছে, রাত্রে উঠতে পারি না, কি করবো গো, পেশাব করে নিয়ে মুখে করে ধরে রেখেছি, তা আমার নাকি গন্ধ আসছে না, গন্ধটা তোমার নাকি যাচ্ছে কেন শুনি? আমার নাকি আমি কি পাড়ার লোকের নাকি যাবো? পাড়ার লোকের নাকি যাবে? তুমি আমাকে বুড়ো বুড়ো বলছো, তোমার বাবার কোনদিন বুড়ো বলে ডেকেছো? কেন রে আমার বাবাকে বুড়ো বলবা? ও ওটা নিজের বাবা বলে তাকে বাবা বলে ডাকছো, আর এর স্বামীর বাবা একে বুড়ো বলে ডাকতে খুব ভালো লাগে না? আমার মেয়েকে তো বিয়ে দিয়েছি, তার মুখ থেকে কোনদিন শুনিনি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বলে ডাকতে, কি সুন্দর বাবা মা বলে ডাকার উনি সিধে আমাকে এই বুড়ো ছাড়, অন্য কোনো কথা নেই। গিয়ে দেখায় তোর মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে কিনা। আমার মেয়ে তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে? ঠিক আছে তোমার কথা রাখতে আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমার মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে বুড়ো বুড়ি বলে ডাকে তো এই মুখ নিয়ে আর আমি কোনোদিন এই বাড়ি ফিরে আসবো না। যাবার বেলায় কেন জিজ্ঞে বলি মনে গো, অসময়ে নীলা কাশে কত মেঘ কত দিকে চলে গো, স্বপ্নের মালা মাঝে মাঝে কাটা বেঁধে রয়ে বৌমা, বাড়ি ছেড়ে আমি এই চিরদিনের মতো চলে গেলাম। নেকামে করে যাচ্ছিস আর সারা ধরে যে ভোগের মাছ রেখেছি, এটাকে সঙ্গে করে কে নিয়ে যাবে? এটা ভোগের মালসা, তা তুমি বৌমা এই ভোগের মালসাটা পরিষ্কার করতে পারছো না? কেন রে আমি তো চাকর আছি। দেখেছো দাদা, বৌমারাও শ্বশুর শাশুড়ির বয়স হয়ে গেলেন, পায়খানা পেচ্ছা পরিষ্কার করবে না, যার বউ নেই এ জগতে তার আরে কেউ নেই। দুর্গা দুর্গা আপন বিদায় হয়েছে, মাগুমা কালী এই বুড়ো যেন মুখ নিয়ে বাড়িতে না ফেরে, তোমায় আমি জোড়া পাঠা দিয়ে পুজো দেব। ও বুড়ি একবারে দেখে যাও কত সুখে বেঁচে আছি কি না মরে গেছি, বুড়ি বেঁচে আছি কি না মরে গেছি, একবারে দেখে যাও কত সুখে একবারে দেখে যাও কত সুখে আছি। দাদা আমার বুড়িটা মরে গেছে অনেকদিন হলো, বুড়ি শ্মশানে শুয়ে শুয়ে ভাবতেছে আমার বুড়ো মনে হয় খুব কষ্টে আছে। না রে বুড়ি, তোর বুড়ো তো রাজার হালে আছে। যদি বলে কেন, আমার ছেলে বউ আমার এত যত্ন করে, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমার ছেলের মতো ছেলে লাখে একটা হয়, বাড়িতে যখন সকালবেলা বার হয় আমাকে প্রণাম করে তবে সে বার হয়, রাত্রে যখন বিছানায় শুতে যায় আমাকে প্রণাম করে তবে সে শুতে যায়। আর বৌমা সাক্ষাৎ মালা
লক্ষ্মী, সারাদিন বাবা কি খাবে, বাবা কি মাখবে, বাবা কোথায় শোবে, এই নিয়ে তো ব্যস্ত। আমাদের গ্রামে যত বুড়ো বুড়ি আছে তারা আমার দেখলে সবাই হিংসা করবে না কেন? আমার ছেলে বৌমা আমার এত যত্ন করতেছে, আর তাদের ছেলে বৌমারা তো তাদের তেলে বেগুনে সব ভেজে খাচ্ছে। সত্যি কথা বলতে কি, আমার বৌমার কথা না গো, সারাদিন বললো ফুরবে না। বৌমা হয়তো আমার মেয়ে নয়, আমি হয়তো ওর জন্ম দিইনি, ও হচ্ছে আমার গর্ভধারিণী মা। এই বুড়ো দেখেছো, মা এসে ডাকতে দে ছেলে, রে এই বুড়ো। এ বাবা, হ্যাঁ বাবা, তুই কি করছিস? আই কি করছি? তুই তো পটি করেছিস। আই পটি করেছি? বলো মা, পটি মানে কি রে? পটি মানে বুঝি না, বাচ্চারা যে পটি করে মানে পায়খানা। আমি পায়খানা করছি? কই আমি দেখতে পাইনি। তুই দেখতে পাবিনি, দেখতে পাবিনি। কাল রাতে 2টো রুটি আর 1 বাটি দুধ খেয়েছিলু, মনে হয় দুধটা ছানা কেটে বার হচ্ছে রে মা। আর কালকে রাতে যে গামলা মাংস খেয়েছি ভুলে গেছি। ও কাল রাতে আবার মাংস হচ্ছিল? জানিস মা, বয়স হয়ে গেছে, কখনই কি খাই সব ভুলে যায়। তুই ভুলে যাবি, তোর পেটে তোর 5 টাকা ভাত আর তুই 1 কিলো চাল ভাত খাবি। ইস বাবা, পুরো গোটা ঘর মাই গেছে, কি করেছে রে? আমি গন্ধে টিকতে পারি না, মাছ সেরাম বনবন করতে পা ফেলার জায়গাটুকু রাখবি। যাই পুরো দাঁড়া, আমি যাবো, তুই দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। কিতকিত কিতকিত তা কিতকিত, যাই পুরো পোষ করবে, তোর জন্য চাকর আছে, এগুলো পরিষ্কার করবে। প্লিজ 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 মা, আমাকে একটু ক্ষমা করে দাও। ক্ষমা? এর আগে তো অনেকবার ক্ষমা করছি, তো আমি ক্ষমা করবো নি? আমি ঘর থেকে ঝাঁটা আর কাপড় ছাড়া দিচ্ছি, তুই পুঁচা সাফ করে দে। আমি এলো রে, কোথায় ছিল রে ঘুমাতা হবে না, নদিয়া নগরে মায়ের ঘরে, নদিয়া নগরে মায়ের ঘরে উদয় হলো নিমাই। আমি গন্ধে টিকতে পারি না। ও তুইও টিকতে পারিনি, আমিও টিকতে পারিনি, আর ওই শালা গাইতেছে বলে তো এই শালা নাচতেছে। এ ভাই, বুড়ো বুড়ো বলছে ঝাঁটা দিয়ে মাছি, ওটা তোর কি হয় রে? ওইটা আমার স্বামীর বাবা। ও তো স্বামীর বাবা? আমি বলছিলাম মা তোর কি হয় বললে তো শুনি। আমার ননদ ঠাকুরদা। ননদ ঠাকুরদা? দাদা, মেয়েটার প্রচুর ট্যালেন্ট আছে সত্যিকারে, নিজের শ্বশুরকে একবার বাবা বলেও ডাকলো না। এই তুমি কে গো? তোমার তো কোনদিন আমি এই পাড়া দেখিনি। আমার দেখবি কি করে? আমি তো নতুন বৈরিক হয়ে যেত, নতুন বৈরিক হয়ে তোদের বাড়ি প্রথমে শুরু করে ফেলি। দাদা তো ভালো নাচতে পারিস তো? হ্যাঁ, ছোটবেলায় ডান্সার নাচতুম তো, নাচের কায়দাগুলো আলাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ গোবিন্দর নাম বেশ ভালো লাগতেছে, ফের লাগা। শুনবি? লাগা লাগা, প্রতিদিনে সব উনি গান করে করুক, তুই পায়ে কাঁচি মালা থাক। কাঁচি মালা নাচতে পারবে? যাই কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, ওই কাঁচি যাই তুই ছাড়ছি। হ্যাঁ রে ঝাঁটা পাচ্ছি, এই ঝাঁটাতে তোর আমি পিছিয়ে দেবো। সাদা সাদা কালো কালাম তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু। এ দা কি হয়েছে রে? বলছিল কি দাদা একটু ফোঁস হবে, ফোঁস। ফোঁসটা কি রে? গানটা একটু নাগিন করে দে, নাই নাচবো। নাগিন শুনে নাচবি? ঠিক আছে, আমি ধরতি, তুই না। তুমি বন্ধু কালা না রে মা, শিকড় চাঁদা হয়। তোর এই বীজ দাঁত আমি ভেঙে দেবো। না রে মা, তুই ভাঙতে পারবি নি। গিয়া গেলে সাপের মতো বেবে আর গর্তের ভিতর ঢুকে যাবো। তুই গোয়াল গেলে ছাড়, আমি ছেড়ে নেবো। তাই নে মা। দিদি গো, এই বুড়ের একটা কীর্তি বলি শোনো। মা গো, এই এমন একটা আধারে বুড়ো, এই বুড়োর একদিন তো পায়খানা পেয়েছে, তা সেই দিন কান চলে গেছে। এই বুড়োর এত ভয়, আমাদের ডাকবি তো? এই বুড়ো আমাদের ডাকেনি, বুড়ো ঘরে বসে
কি করবো দাদা, বুড়িটা মরে গেছে, বিছানায় রাত্রে একা শুয়ে থাকি। আর সেদিন রাত্রে এমন ঝড় জল উঠেছে আর কারেন্টটা চলে গেছে। আর যেই কারেন্ট চলে গেছে আমার খুব জোরে পায়খানা পেয়েছে। আর আমাদের বাথরুমটা সেই পুকুরের ওপারে। আমি বয়স্ক মানুষ, রাত্রে হাঁচা করে আর বাথরুমে যেতে পারবো? তাই খালি ঘরের ভিতর হাঁচা করতে, কোথায় করি কিচ্ছু আর খুঁজে পাচ্ছি না। লাস্টে পায়ে মোজা ছিল, মোজা খুলে আর হেগে দিচ্ছি। এই বলি বাবা কি বিচ্ছিরি গন্ধ বেরোবে, বৌমা গালিগালা করবে, মালটা কোথায় রাখি। দেখি সিলিং ফ্যান টানা ছিল, সিলিং ফ্যানে জম্পেশ করে বেঁধে দিচ্ছি। তা দিদি গো, ওই বুড়োর আমি সকালবেলা ডাকতে গিয়ে মা গো যে আমি পাকা সুইচটা মেরেছি, ওই পাকা বন্ধ করে ঘুরতে চায়। আর ওই বুড়োর পায়খানা গোটা ঘর ময় হলুদ হয়ে গেছে। আমার হলুদ রং তোর পছন্দ হয় না? চুপ করো। তা ওর আগের দিন তো সারার বুড়োর গোটা কত বিটকপি খাই যেতে পারতি, ঘর গোটা গোলাপি কালার করে ছেড়ে দিতে। তারা তো ভালো রঙের মিস্ত্রি তো রে, এই এলাকার 1 নম্বর মিস্ত্রি। তুই পরে ধার খাচ্ছিস কেন? কারণ বৌমা তো কোথায় কাজ করতে যেতে দেয়নি। যত্নে রেখেছে না? জানিস দাদা, হ্যাঁ? সব মিস্ত্রিরা মেশিনদের সামনে ফিস করে রং করে। হ্যাঁ। আর আই তো পিছন ভাই পুছ দাদা, গোবিন্দর নাম বেশ ভালো লাগতেছে। হ্যাঁ। তুই ফের লাগা, শুনবি? লাগা। মানা করতে তোমার গান করতে হবে না, তোমার আমি 4 টাকা পয়সা দিচ্ছি, তুমি এখান থেকে কেটে পড়ো। গন্ডগোল তুই নাচতে কেন? তো আমি নাচতে বান করছি না? কি হচ্ছে ঘরে ছিটে? আমি গন্ধে টিকতে পারি না। ও মা, তুইও টিকতে পারিনি, আইও টিকতে পারিনি। আর ওই শালা কি করে টিকতে চাইও বুঝতে পারিনি। ওই অদম গাইতেছে বলে তো এই অদম নাচতেছে। উনি গাইলে তো নাচতে হবে। আসুক তোর ছেলে আসলে তোর ব্যবস্থা আমি করে দেবো। ধরো বাবা গো, বাজারে যেন আগুন লেগেছে। পেঁয়াজ নাকি কি গো গিন্নি, বাড়িতে কোনো ছুঁচো টুচো মরেছে নাকি? গন্ধে টিকতে পারছি না। ছুঁচো মারবে কেন? ওই বুড়ো দেখছে দেখ, বুড়ো কাপড় চড়ে কি অবস্থা করেছে ও শালা, শুনি শালার বেটটা শালা, শালা টাটি করেছো না, হেগে ফেলেছি। এমন শালা, এমন বিচ্ছিরি খাওয়া খাবে আর ঘর তো সব নোংরা করবে। এই শালা এমন নোংরা গন্ধ বেরোচ্ছে, আমি টিকতে পারি না। বাড়ি যারা বৌমা থাকে তো নাকি? শালা কি করি, শালাকে মেরে ফেললো শালা। শালা করে তেড়ে যাচ্ছি, ওটা তোর কি হয় রে? এইটা আমার শ্বশুরের বেই তো। ও তো শ্বশুরের মেয়ে? হ্যাঁ। আমি বলছিলাম বাবা তোর কি হয় বল একটু শুনি। আমার কে হয়? ওই তো আমার শালার ভাগনার মায়ের শ্বশুর। দাদা মেয়েটার থেকে কিন্তু ছেলেটার আরো ট্যালেন্ট জোর। হ্যাঁ। শালা নিজের বাবারে বাবা বলেও ডাকলো না। আরে তুমি দাঁড়াচ্ছ কেন? ওই বুড়োর মারো। চাপতে পারিনি বৌমা, এমনি বেরিয়ে যা। যত বারণ করি বুড়ো তবু খেতে চায়। এতে করে কলিকাল নেপে খাবে ভাত ডাল, নইলে বদ হজম করবে শুধু ওই ছেড়ে কাবে দাবা। চাপতে পারি বল, তোমার লজ্জা করছে না কেন? বয়স হয়ে গেছে, অল্প অল্প করে খাওয়া যায় না? চাপতে পারিনি যত বারণ করি বুড়ো তবু খেতে চায়। এতে করে কলিকাল নেপে খাবে ভাত ডাল, এতে করে কলিকাল নেপে খাবে ভাত ডাল, বদ হজম করবে শুধু ওই ছেড়ে কাবে দাবা। চাপতে পারি বলতে তো লজ্জা করছে না? বয়স হয়ে গেছে, ইঞ্জিন তো ডাউন হয়ে গেছে, কেন অল্প অল্প করে খাওয়া যায় না? ওই মামলা জানে আরে ঠিক বলেছি, জানোয়ারের বাচ্চা, কি বুঝেছো খুড়ো? মাই গড, আমি জানোয়ারের বাচ্চা? এই না, না। এই, আমি যদি জানোয়ারের বাচ্চা হব তা আমার 4টে বড় বড় পা কই? তা তোর কি 4টে পা হবে? তুই তো মানুষের বাচ্চা, আমি কি তোর বলেছি না? আমি তো যা বলার ওই বুড়োর বলেছি। বাড়ি থেকে খান তাও না মেরে, বাড়ি থেকে খান তাও না মেরে। এই ম্যাডামের কথা করবে পালন, এ গাধার কেথে কাজ। ও মাই তরুলা, আমি গাধা? না। এই, আমি যদি গাধা হব তা আমার 2টো বড় বড় কান কই? তা তোর কান কি আমি খুঁজে না দিতে চাইছি না? কান খুঁজে দিতে চাইছি? আমি তো যা বলার ওই বুড়োর বলেছি। এই মামলা জানে
চোখ তার সাথে খান তাও না আমি তার সাথে খান তাও না আমি কাটতে পারে এক কথা তোর বারবার বলা ছাড়া আমার মুন্ডু ধরে ঘষে দেবো আবার বয়স কিন্তু অল্প অল্প করে খাবে তা নাই বেশি বেশি করে খাচ্ছে আর ঘর দেওয়া শুধু নোংরা করছে বাবা বলেছে ছেলে পরে চাকরি বটের ছাওয়ায় বসে বাবু খাচ্ছ তরি তরকারি ও মাই গড এই ভিখারির বাচ্চা কি বলে এই ভিখারির বাচ্চা আমি বটের ছাওয়ায় খাই আর খিরিজের ছাওয়ায় খাই তা তোর কি মার খাওয়ার জন্য পিঠ চুল করছে আরে অচুল করাটা ভুলে গেছি আমার ক্ষমা করে দিস জানিস বাবা এই রোদে তাতে মানুষ হাঁটতে হাঁটে না যেখানে বট গাছ দেখা পাবে না ওই বট গাছের তলায় কিন্তু মানুষ সব বসতে চায় ভিখারি শুনে হই ভিখারি শুনে হই বয়স হলে সবার হবে ওই বিদেশে লিখে যায় ওরে মা যখন বয়স হবে তখন বুঝতে পারবি ওই বট গাছের মানেটা কি বাবা বলেছে ছেলে পরে চাকরি বটের ছাওয়ায় বসে বাবু খাচ্ছ তরি তরকারি ভিখারি শুনে হই ভিখারি শুনে হই আরে বয়স হলে সবার হবে বিদেশে লিখে যায় ছাড়ার মেরে ফেলবো একদম আরে না দিচ্ছি মানিনি কেন মেরে একদম ডাকে মেরে একদম ফাঁকে বার করে দেবো এই দোকানে মুরগি কিনতে যাবি দেখবি ওজন করে নে মতন মুরগি পিড়ে চালে কিল মারে মুরগির সঙ্গে সঙ্গে মরবে আর তোর মারতে বলেছি বাঁধাতে গোলাটা ধরবি আর ডানাতে মাথায় গা কিল মার পুরো নুট করে শুয়ে পড়ে গরমের সময় এই শোনো তুমি একটা ভিখারি অনেকক্ষণ ধরে জ্ঞান দিচ্ছ তোমার জ্ঞানে খানে কেউ শুনবে না পায়ের জুতো এই জুতো দিয়ে মুখ আমি ছেড়ে দেবো স্বপ্ন আমার যতই সাজাতাম তো নাম দিতাম কত নতুন নতুন নাম আজকে থেকেই নতুন তোকে আকাশে সবার আজকে থেকেই নতুন তোকে আকাশে সবার কে বলবি তুই আমাদের সেই ছোট মেয়ে কে বলবি তুই আমাদের পুতুল পুতুল মেয়ে কে বলবি তুই আমাদের সেই ছোট কোনোদিন আর ওই তোমাকে বাবা বলে ভাবিস না কোনোদিনও চলে থাকবে না আমি আমার বৌমাদের সঙ্গে ঝগড়া করে তোর বাড়িতে এসেছিলাম আমি বৌমাদের বলেছিলাম যে আমার মেয়ে শ্বশুর শাশুড়িকে কোনোদিন বুড়ো বুড়ি বলে ডাকে না আমি এখানে এসে নিজের চোখে দেখলাম তুই তোর শ্বশুরকে ঝাড়া দিয়ে মারছিস তাকে বুড়ো বুড়ো বলছি আমার ভাবতে লজ্জা হচ্ছে রে ভাবতে লজ্জা হচ্ছে যে তুই আমার মেয়ে আজকে পর থেকে আমার যে মেয়ে ছিল আমার যে মেয়ে ছিল সে মারা গেছে বাবা বাবা দেখলেন তো এতক্ষণ নিজের বাবাকে শালা শালা বলছিল তাকে মারতেও যাচ্ছিল আর আমি শ্বশুর বলে আমাকে কত বড় সম্মান দিয়ে ডাকলো দেখলেন তো বা 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 বাবা আমিও বাবাকে বাবা বলতে চেয়েছিলাম মাকে মা বলতে চেয়েছিলাম কিন্তু পারিনি বাবা পারিনি তোমার মেয়ের জন্য তোমার মেয়ে বলেছিল তুমি যদি তোমার বাবাকে বাবা বলো মাকে মা বলো তোমার সংসার করবো না তোমার সংসার ছেড়ে আমি চলে যাব তুমি যদি আমার মাকে একটা থাপ্পড় মেরে মারতে যে জরিটা বলছে তাহলে বলবে কি আমি শুধরে নিতাম না শুধু আমার এখানে ছিল বলে তো তোমার এত ছিল না বৌমা না ভুলটা তোমাদের নয় ভুলটা প্রতিটা সংসারে যেখানে বৃদ্ধ বাবা মা আছে ভুলটা সেই বৃদ্ধ বাবা মায়েদের জানো বেহাই সংসারে তুমি যতদিন দিতে পারবে ততদিন তুমি বাবা ডাক শুনতে পারবে যেদিন থেকে সংসারে তুমি আর কিছু দিতে পারবে না সেদিন থেকে তোমার বাড়িতে আর কেউ তোমাকে বাবা বলে ডাকবে না না বেহাই আমি আর এই সংসার এক মুহূর্ত থাকবো না আমার দু চোখ যেদিকে যাও আমি সেদিকেই চলে যাবো
বর্তমান সমাজে তো আমাদের মতো বৃদ্ধ বাবা মারা না, প্রতিটা সংসারের আবর্জনা জঞ্জালের মতো বেঁচে থাকতে হয় গো। তাই যে সংসারের আবর্জনা জঞ্জালের মতো বেঁচে থাকতে হয় না, সেই সংসারে আপনার কোনো সেই সংসার ছেড়ে আমরা অনেক অনেক দূরে চলে যাবো ভাই। যেখানে গেলে কেউ আমাদের চিনতে পারবে না, যেখানে গেলে কেউ আমাদের জানতে পারবে না, আমরা সেখানেই চলে যাবো ভাই। কোনো দিনের জন্য আর এই সংসারে ফিরে আসবো না বাবা। আপন যারা তারাই আমার কি গেল নারী আপন যারা তারাই আমার কি গেল নারী গেল বেদনারি বেদনারি